হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। আর নতুন যদি বন্ধু হয়ে থাকেন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। আসো তাহলে তো আমি সকালবেলা ফল খাই, সব কিছু খেয়ে নিলাম, উল্টে পরে নিচ্ছি, উল্টে খেলাম, সারাদিন আলতা পরে বসে থাকবে। না কালকে বৃহস্পতিবার আসছে, হ্যাঁ। একটু গাছ গ্যারেজে এসেছি, গ্যারেজে দাদা পুজো করছে আর এখানে গাড়ি ওয়াশিং হচ্ছে। বাইরে কাস্টমার দাঁড়িয়ে আছে, আর গাড়ির মোবিল চেঞ্জ হচ্ছে। মায়ের মন্দিরের সামনে আমার গ্যারেজ, পি মজুমদার রোডে মায়ের মন্দির আছে, তার অপোজিটে আমার গ্যারেজ, ওখানে মোবিল চেঞ্জ করছে। আর কাস্টমার দাঁড়িয়ে আছে, দাদা পুজো দিচ্ছে। আচ্ছা, আমার গ্যারেজ। গাড়ি ধোয়া হচ্ছে, ছেলেটা খুব সুন্দর করে গাড়ি ধোয়া। দেখছে, ওর ছবি তুলছে, ও দেখছে, বুলেট ধুচ্ছে, প্রেশার করে খুব সুন্দর করে ধোয়া। সকাল সকাল গ্যারেজে চলে এসেছি, গ্যারেজে বসে আজকে ওই দোকানে যাইনি, হেলমেটের দোকানে এখানে এসেছি প্রথমে, কারণ কেউ নেই তো, ছেলেটা একা আছে, গাড়ি টাড়ি ঘুরছে। গাড়ি ধোয়া হলো, এবার গাড়িতে তেল মারা হচ্ছে নিচে, যাতে গাড়ির পার্টসগুলো খুব ভালো থাকে। ডিজেল দিয়ে মারা হচ্ছে। এটা হচ্ছে আমার পাম্প মেশিন, ওই যে বাইকের যে হাওয়া দেওয়া হয় না চাকায়, পাম্প মেশিন চলছে। এটা হাওয়া দেওয়ার মেশিন। দোকান থেকে চলে আসলাম, তো বাবার খাওয়া হয়নি, বাবাকে খেতে দিচ্ছি। তো রান্না করেছিলাম, তো কালকে বাবা ঘুমিয়ে পড়েছে। ওই ওপরে আছে কেন, কি করে গোছাও একটু করে, বাচ্চার দিকে পাগলা। খাও, থোর খাও, থোর বেশি করে খাও, আয়রন খুব ভালো, থোর খাওয়া খেয়ে নাও, নাহলে ব্যাটা খেয়ে নেবে। বাবাকে যেটা দেবো সেটা দিয়েই খেয়ে নেবে। মাছটাও দিয়ে দিই ভাই, মাথাটা। আমার বাবা পাগলা টাইপের আছে, কিছু বলবে না, চুপচাপ মেরে দেবে। ও তোমার মাছ টাছ কিচ্ছু খাবে না। এই জন্য বাবা একসাথে দিয়ে দিই, খেয়ে নি। লাউ টাউ ঝাউ যা আছে, এটা আমি কালকে করেছিলাম, আমি তো রাত্রে করে রান্না করি, বাবা খেতে পারিনি। হয়ে গেল আমার বাবার খাওয়া, এবার আমি খাবো। ও, আমি একটা রুটি খাবো থোড় দিয়ে। আমি নিয়ে নিই, আমি পেঁয়াজ খাই। বাবা পেঁয়াজ খাও রুটি দিয়ে, এখানে এই পেঁয়াজ নাও বাবা, পেঁয়াজ নাও, পেঁয়াজ দিয়েছি। এই যে থোড়ের তরকারি দিয়ে আমি এখন রুটি খাবো, রুটি অনেকটা খেয়ে নেবো থোড়। এটা আপনাদের দাদা খাবে, আর ভাত ভাত খাবো না ভাই, মোটা হয়ে যাচ্ছে। হেভি লাগে রুটি। কালকে কালকে না,
কালকে না, তার আগের দিন শিবরাত্রি ছিল, বাবা ভাত খাইনি তো, সকালে উঠে স্নান টান করে ভাত একদম খেয়ে নিলাম মাছ দিয়ে। এই যে রুটি দিয়ে থোর সব হেভি লাগে খেতে। এই যে একটু খেয়ে নিই। হুম, আমাদের বাড়ি থেকে শসা ডাটা দিয়েছে, বাবাকে দিই। বাবা তো আমাদের লাউ খাচ্ছে। শসা ডাটা গরমে খাওয়া ভালো, আবার রাত্রিবেলায় এই তরকারিটা দিয়ে খাবে। খাও, বয়স্ক মানুষ। ওই মাছটা দিয়ে লেবু মাখিয়ে খাবে, লেবু পেঁয়াজ আর লঙ্কা রোজ খাবেন, আর পাঁপড় খাওয়া ভালো। হেভি খাওয়া দাওয়া হচ্ছে। দুটো লাউ নিয়ে নি, লাউ না, লাউ দেখলে আর আমার ভালো লাগে না, লাউ শুধু শুধু খেয়ে নেবো, তো ভালো লাগে না লাউ। কালকে থেকে লাউ দেখছেন তো সমানে খেয়ে যাচ্ছে। আলু চাইছি না, ঠিক আলুটা উঠেই যাচ্ছে আমার পাতে। আমি আলু খাই না, সেই দেখো লাউ, লাউ তুলতে যাচ্ছে কিন্তু আলু উঠে যাচ্ছে, খাবো না আলু। এই ঠিক আছে, বড় বড় একদম বিগ সাইজ লাউ, ধরো আর এরকম করে খেয়ে নাও। গরম। দোকান থেকে এসে তো ছেলেকে গান করাচ্ছিলাম সারেগামা করে, এবারে আমি আলুর দম করতে চলে এসেছি। আলুর দম দেখেছেন, সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি, করে টমেটো রসুন কারি পাতা আদা টাদা দিয়ে করছি, একদম গায়ে গায়ে এরমই হবে। দেখেছেন কিরকম, একদম মশলা দেয়া মাখা। তো এই আলুর দমটা করছি, ছেলে তো এখন গান করছে, ছেলেকে একটু রুটি দিয়ে খাওয়াবো, তারপর পরে আবার ও ভাত দিয়ে যাও খাবে। कुछ भी नहीं है आगे तुम्हारे, आज से दिल पे मेरी राज तुम्हारा, ताज तुम्हारा। ছেলে গান করছে, রুটি তরকারি নিয়ে বসে আছে, আলুর দম বানালাম এই যে। कुछ भी नहीं है आगे तुम्हारे, आज दिल पे मेरी राज तुम्हारा, ताज तुम्हारा। सुनो ना संगमरमर ये मीनारे। বন্ধ কর, আমি একটু খাওয়াই। আলুর দম বানিয়েছি, সে আর গান বন্ধ আর করেই না, গান করেই যাচ্ছে আমার বাবা। আমার শোনাচ্ছে, খিদে পাবে বলবে না কোনো দিন, কোনো ব্যাপারে কোনো কিছু না। খুব ভালো ছেলে আমার, শোনাবে এটা। গরম তো, আমি একটু খেয়ে নে আগে রুটি দিয়ে, তারপরে ভাত দিয়ে মাছের ঝোল খাবো। না খাও। কোনো কথা নেই, ছেলে এসে একটুখানি সারেগামা করলো, জিম করে এসে, ওটা আজকে আপনাদের দেখাতে পারলাম না,
ছেলে গান করছে, এত পাগল করছে, তা আমি খাবার নিয়ে চলে এসেছি। বুঝেছো? ওই আলুর দম, রুটি, চিকেন কষা, রুটি, মানে এইসব। তো আবার তো কালকে আমার ছেলেপুলেদের সব, ও বাড়ির 3টে ছেলেপুলেদের পরীক্ষা শেষ। তো কালকে থেকে খুব সুন্দর আরো সব ভালো ভালো ব্লগ আসতে চলেছে। মানে সবাই একসাথে আমাদের যে ফাঁকা ছাদে অনেক রকম প্রোগ্রাম, খাওয়া দাওয়া, মজা, তারপরে আবার ঘোরাফেরা হবে। আপনারা দেখতে থাকুন। ছেলে তো ওখানে গান করছে এখনো, তো আমি খেয়ে নি। আমি গিয়ে আবার একটু ওকে খাইয়ে দেবো, আমি একা খাই। ছেলে গানে পাগল হয়ে গেছে বাবা। আমি 1 পিস আলুর দম নেবো, রাত্রে তো আবার পরে খাবো। একটা নিই, ব্যাস। এটা হয়ে গেল। এটা মাছের ঝোল দিয়ে খাবো। লাউ দিয়ে যে মাছের ঝোলটা, সেটা দিয়ে খাবো। মাছটা নিই। লাউ আমার খুব প্রিয়। আর একটু আলুর দম দিয়ে খাই। আলুর দম গুলো দেখেছেন? মানে দেখলেই খেতে ইচ্ছা করবে। আলুর দমটা দেখছেন? দারুণ। হেভি টেস্ট। ছেলেকে তো রুটি দিয়ে খাওয়ালাম, আমি আজকে রুটি খাবো না এখন। দুপুরবেলা রুটি দিয়েছিলাম, 2টো রুটি। এখন একটু ভাত দিয়ে খাই দেখি। হেভি হয়েছে। ছেলে যা গান করছে, এখনো গানের প্র্যাকটিস করছে। ওই চাঁদ কেন আসে না ফিরে, ওর মামা বলেছে, বড় মামা এই গানটা তুলবি। ওই গানটা নিয়ে প্র্যাকটিস করছে। আমার ছেলেপুলেদের তো কালকে সব পরীক্ষা শেষ, কালকে খুব মজা হবে। আমার তো পাচ্ছি না ওদের কাছে যেতে, ফোন করতে, কিছু হচ্ছে না। ডিস্টার্ব হবে পড়াশোনা। কালকে আমার ছেলেপুলেদের পরীক্ষা হয়ে যাবে, মানে আমার শান্তি। আমি খাই, তারপরে ছেলেকে গিয়ে খাওয়াবো। গান, তখন তো গান করতে করতে খাওয়ালাম রুটি, রুটি আর আলুর দম। আর এবারে ভাত, মাছের কাঁটা ছাড়িয়ে আলুর দম দিয়ে আমার পোলাকে একটু খাইয়ে দিই। গান টান করছে সারাক্ষণ বাবা, কি অবস্থা। কাঁটা পত্র ছাড়িয়ে নিয়ে চলে এসেছি বাবা। খাওয়া যায় না, কোথায় কাঁটা পাটা। সেই ছোটবেলা থেকে খাওয়াতাম, কাঁটা একটা পড়লে না ঠিক বার করাতো। খুব ভালো ছেলে। না, না শোনা আছে না, আমাদের না শোনা। মানে মানি মানি, আমার মানি এটা। খুব শোনা, খিদে পাবে বলবে না। আমি খেয়ে নিলাম। না, আস, খালি আলুর দম। না, না, খালি আলুর দম খাবে, বুঝেছেন? না, আমার মা বলছে খালি ছেলেকে খাওয়া। আসো না, এই যে, আসো। না, মা বলছে খালি ছেলেকে খাওয়াও, খালি ছেলেকে। এই দেখেছো, একটা কাঁটা আছে, ঠিক বার করছে। এই যে এসছে। খালি ছেলেকে খাওয়াও, হ্যাঁ? আমাদের কে খাওয়াবে? খালি ছেলেকে খাওয়াচ্ছ, খাও। না, ছেলে তো ছোট, একটাই ছেলে,
কত আদর সে তো খাওয়াবি, ভালো খাওয়া। তুমিই তো বলো ছেলেকে খাওয়াস না, আর ওকে নিজে হাতে করে খাওয়াই, খেতে পারে না, তুই খাওয়াস, ও বেশি করে খায়। ঠিক আছে খাও, শুয়ে পড়ো। যাও না, 10টা বাজ, 10টা, 10:30, ম্যাক্সিমাম 11টা, ব্যাস শুয়ে পড়বে। গুড নাইট। Good night. ওটা একটা আওয়াজ আছে। হ্যাঁ হ্যাঁ, না না, ধরো বাবা। হবে তো এটা? হ্যাঁ হ্যাঁ হবে। আর কিছু তো নেই না? না, শুয়ে পড়ো, খুব ভালো ছেলে। যা করবে গুছিয়ে গেছি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাবো। বসো না, একটু পরে ঘুমাবো। তো সকাল থেকে যা যা করলাম, গ্যারেজে গেছিলাম, গ্যারেজ তো আপনাদের দেখাইনি, কাজে গ্যারেজটা দেখালাম, গ্যারেজে গাড়ি ধোয়া হচ্ছে, সবকিছু হচ্ছে, এখন আমাকে মাঝে মাঝে গ্যারেজে গিয়ে বসতে হয়, তো গ্যারেজে সবকিছু দেখালাম, তারপরে আবার এই দোকানে আসলাম, তারপরে বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার এই চলছে, ছেলে গান করছে, এই হারমোনিয়াম নিয়ে বসানো, এটা আপনাদের দেখাতে পারি না যে বকাঝকা করেছি, দেরি হয়েছে কেন হারমোনিয়াম নিয়ে বসে, ওই হলো। তারপরে আলুর দম বানালাম, ছেলে গান করছে, একটু রুটি আলুর দম খাইয়ে দিলাম, তারপরে ভাত খাওয়াচ্ছি, তারপর আরো অনেক কাজকর্ম আছে। না, একটু সোজা না। এত বড় হলে কি হবে, খাওয়া দাওয়ার কোনো এ নেই, জিম থেকে এসে বসে থাকবে, ডিম সেদ্ধ করে দিতে হবে, যে মা দাও খাবো, এসব কোনো ব্যাপার না। তো যা যা করলাম, যেরম যেরম করি সেরম যেরমই আপনাদের তুলে ধরে চেষ্টা করি, রোজই তো করি, তো যা যা করি সবকিছুই আপনাদের সামনে তুলে ধরি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। ঠিক আছে, তাহলে এখন রাখি, গুড নাইট, টাটা।